আল্লাহ শেষমেশ আমাকে এটা বুঝাইতে চায়, বলতে চায় আমি ডেলি 5 বার ডাকি, বলো এরা 5 বারে সাড়া কতটুকু দেয়? আমি ডেলি 5 বার এদেরকে ডাকি। কে ডাকে? হ্যাঁ, শুধু আল্লাহ ডাকে। যদি শুধু আল্লাহ ডাকতো তো মনকে বুঝাইতে পারতাম। সিরাজগঞ্জের কাউকে যদি প্রধানমন্ত্রী ডেলি 5 বার হ্যালো বলে, ও তো খুশির ঠেলায় লঙ্গি পর্যন্ত ভুলে যাবে। হ্যাঁ, ডেলি তো 5 বার কে ডাকে? আল্লাহ তো আমার কাছে অভিযোগ করে তাখাইয়ুলান জবাব দেয় যে আমি ডেলি 5 বার ডাকি। কয়জন আসে? কয় পার্সেন্ট আসে? 10% মুসলমান অত 5 ওয়াক্তের নামাজি না। বলুক সভাপতি সাহেব, 10% ডাকে কে? হ্যাঁ, শুধু আল্লাহ। আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। কয়জন মসজিদে আসে? তো যেটা বুঝাইতেছিলাম, বাবা একটু কান পাইতা শোনো, ডিজে পার্টি হইলে আওয়াজের দরকার হয়, কেননা যত বেশি আওয়াজ হবে তত কোমরের ভিতরে শক্তি আসবে আর কোমর হেলাইতে সহজ হবে। দিনই মাহফিল দিলের কানে শুনতে হয়, লাউড স্পিকার দিয়া না। সমস্যা তো এইখানেই। এটাকেও তোমরা ভাবতে শুরু করছো যে এটা গানের মজলিস, বিদায় যত বেশি আওয়াজ হবে তত বেশি ভালো লাগবে না। যত মৃদু আওয়াজ হবে, আওয়াজ কম হবে, আর দিলের কান দিয়া যদি শুনতে পারি তাইলে ভিতরে কাঁপবে। তো যেটা বুঝাইতেছিলাম, কথা এখনো শুরু হয় নাই। একবারে নিশ্চুপ ভাবে মনোযোগ সহকারে শুনবো তো? হ্যাঁ, সত্য? সবাই দেখি কে কে শুনবেন। নামান নামান। এতক্ষণ বলতেছিলেন লাউড স্পিকারের আওয়াজ শোনা যায় না, এখন শোনা যায় কি করে? মনোযোগ সহকারে শুনেন, শোনা যাবে, কথা লম্বা হবে না। প্রশ্নও মনে করতে পারি, কথা বলার ভঙ্গিও মনে করতে পারি। আল্লাহ যে আমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, কে অস্তিত্ব দিলেন মানুষ হিসাবে? মুসলমানের ঘরে কে অস্তিত্ব দিলেন? উম্মতে মুহাম্মাদীকে বানাইলেন। 3 বার কিন্তু আমরা নির্বাচিত। একবার মানুষ হিসাবে নির্বাচিত, দ্বিতীয়বার মুসলমান হিসাবে নির্বাচিত, তৃতীয়বার আমি উম্মতে মুহাম্মাদী হিসাবে নির্বাচিত। মানুষ হিসাবেও আল্লাহর ইচ্ছায় নির্বাচিত,
মুসলমান হিসাবেও আমি আল্লাহর ইচ্ছায় নির্বাচিত, উম্মতে মুহাম্মদীও আমি আল্লাহর ইচ্ছায় নির্বাচিত, মানুষ হিসাবেও আমি আল্লাহর পছন্দে নির্বাচিত, মুসলমান হিসাবেও আমি আল্লাহর পছন্দে নির্বাচিত, উম্মত হিসাবেও আমি কুদরতি হাতে বাছাইকৃতভাবে নির্বাচিত। আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছেন। চাই আমরা নারী হই, চাই আমরা পুরুষ হই, চাই আমরা বৃদ্ধ হই, চাই আমরা যুবক হই, আমার সম্বোধন দুই ব্যক্তিকে, দুই সম্প্রদায়কে না। একটা হলো বাচ্চা, এদেরকে আমি সম্বোধন করব না, কেননা কলম এর বিরুদ্ধে চলে না। দ্বিতীয় হলো পাগল, কলম এর বিরুদ্ধে যায় না। এই দুই শ্রেণী ব্যতীত প্রত্যেকের কাছে আমার প্রশ্ন যে আল্লাহ যে আমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, কুদরতি হাতে আমাকে তৈরি করলেন। সমগ্র সৃষ্টি কিন্তু হুকুম দিয়ে তৈরি, দুই অক্ষর দিয়ে তৈরি। কোন বলতে দেরি হতে দেরি হয় নাই। আপনাকে আমাকে দুই অক্ষর দিয়ে তৈরি করেন নাই, কুদরতি হাতে তৈরি করছেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন। কোরআন বলে সিত্তা আইয়াম। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন। ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 4 কসম খায়া ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ, তুমি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠনের অধিকারী। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন। যদি সবচেয়ে সৌন্দর্য না দিতেন তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। ইসুফ আলাইহিস সালামকে দেখা বলছিলেন, মা হাসা লিল্লাহি হাদা বাশার। এটা মানুষ কোনো মতে হতেই পারে না। ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর। কেননা ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। বিবেক কি বলে, হাতেরটা সুন্দর হয় না হুকুমেরটা সুন্দর হয়? কোনটা? হাতেরটা, তাই না? তাহলে সৃষ্টির ভিতরে মানুষকে সবচেয়ে সৌন্দর্য দিলেন। একটা একটা করে যাইতেছি আগে, তারপরে প্রশ্নের জায়গায় যাব। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন। শুধু এইখানেই শেষ না, দুনিয়াটা আমাদের হাতে উঠায়া দিলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে দুনিয়া এবং এর ভিতরে যা কিছু সম্পদ আছে সব আমি তোমাদের হাতে উঠায়া দিলাম। সবকিছু আমাদের জন্য তৈরি, শুধু দুনিয়া দেন নাই। আরেক হাদিসে পাওয়া যায় আখিরাতটাও আমাকে দিয়া দিছেন। আখিরাতটাও আমাদের জন্য তৈরি করছেন। আখিরাতও আমাদের জন্য। হাদিসও আছে, আর দুনিয়া খলিকনা লাকুম। দুনিয়া তোমাদের জন্য তৈরি। জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে আখিরাতও তোমাদেরকে দিয়া দিলাম। আরেকটু প্রশস্ত করি, তাইলে বুঝে আসবে। সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর গুণগান গায় বটে। এমন কোন সৃষ্টি নেই যে 24 ঘন্টা আল্লাহর গুণগান না গায়। যদিও আমরা এই পোস্টারটা তৈরি করছি, এটা তৈরি হইতে দেরি, আল্লাহর গুণগান গাইতে দেরি করে নেয়।
এখনো এটা আল্লাহর গুণগান গায়, কিন্তু কোনো বিনিময় আল্লাহ কাউকে দিবে না। বিনিময় একমাত্র আমরা পাবো আর জিন পাবে, আর কোনো সৃষ্টি বিনিময় পাবে না। বোঝা গেল আখিরাতটাও আমাদের জন্য তৈরি। ফেরেশতা পর্যন্ত আমাদের সেবক হিসাবে নির্ধারণ করলেন। ফেরেশতারা আমাদের সেবা করেন 24 ঘন্টা। যদি ফেরেশতা সেবা না করতেন তাহলে এই শরীরটা পরিচালিত হতো না। যদি দুনিয়ার প্রযুক্তির দিকে দেখি তাহলে দুনিয়ার কেউ আমাকে বুঝাইতে পারবে না যে এটা প্রযুক্তি দিয়া চলতো তো চলতো কি করে, বা প্রযুক্তি দিয়া চলে তো চলে কি করে। এটা প্রযুক্তি দিয়া চালানো সম্ভব না। একটা উদাহরণ দেই, চোখের ভিতরে দেখার কোনো উপকরণ নাই, কিন্তু আমাদের চক্ষু 13-26 কোটি ক্যামেরা দিয়ে দেখে, কিন্তু দেখার কোনো উপকরণ কিন্তু নাই। তাইলে এটা দেখে তো দেখে কি করে? এটাই সত্য যে আল্লাহ এটাকে কুদরত দ্বারা পরিচালনা করেন। কি দ্বারা? আর ফেরেশতার মাধ্যমে পরিচালনা করেন। এই জন্য মানুষ যখন তৈরি করতেছিলেন তো ফেরেশতাদের অভিমত ছিল, ধ্যান দিয়ে শুনতে হবে কিন্তু আমার সুরটুর নাই। মানুষ যখন তৈরি করতেছিলেন বা তৈরি করার ইচ্ছা করছেন, তখন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছিলেন যে আমি মানুষ বানাইতে চাই, তোমাদের অভিমত কি? তো ফেরেশতাদের অভিমত ছিল আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। সহজ গ্রাম্য ভাষায় বলতেছি, আপনাদের উত্তরবঙ্গের ভাষায় না, আমাদের এলাকার গ্রাম্য ভাষায় বলতেছি। ফেরেশতাদের অভিমত ছিল নুন তোমার খাবে, গুণ অন্যের গাবে। নুন আপনার খাবে কি? 24 ঘন্টা আমরা নুন কার খাই? হ্যাঁ, সত্য তো না? মনে হয় বুঝাইতে পারি না। 24 ঘন্টা নুন কার খাই, গুণ কার গাই? আল্লাহ। হ্যাঁ, কতটুকু গাই? আরে বলেন না, যতটুকু নুন, দুই একটা দেখাই তাইলে হয়তো বুঝে আসতে পারে। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, ডেলি কয়বার আল্লাহ বলি? বলেন, বলুক আমার শিক্ষিত সমাজ। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। ও যুবক, বিবেককে প্রশ্ন করো, বিবেককে। কয়বার আল্লাহ বলো? সারাদিন তো নেট দেখেই অবসর পাও না, আল্লাহ বলবা তো বলবা কোত্থেকে? সারা দিনে যদি একবারও বুক মনের ভিতর থেকে আল্লাহ বলতা, তাইলেও তো মনটাকে বুঝাইতে পারতাম যে তুমি একবার হলেও আল্লাহ বইলা উচ্চারণ করছো। এরকম মানুষ তো আমাদের সমাজে 80% পাওয়া যাবে। সারা 24 ঘন্টা একবার মনের থেকে আল্লাহ বলে না, না পাওয়া যাবে না। পুরুষও পাওয়া যাবে, নারীও পাওয়া যাবে, যুবকও পাওয়া যাবে, বৃদ্ধও পাওয়া যাবে, শিক্ষিত পাওয়া যাবে, অশিক্ষিত পাওয়া যাবে, সমাজের সর্বশ্রেণীর মানুষ পাওয়া যাবে। 24 ঘন্টা নুন খায়, একবার আল্লাহ বলে না, একবার মনের ভিতর থেকে। কিন্তু প্রতিবন্ধকতাও তো সৃষ্টি করেন না, ইচ্ছা করলে পারেন না, পারেন না। প্রমাণ দিব। এই জন্য তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করতেছে যে মাঝে মাঝে আকাশটা দেখো। উপদেশমূলক দৃষ্টি নিয়ে মাঝে মাঝে আকাশটা দেখো। উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশটা দেখো আর উচ্চতা দেখো। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না। খুঁটি ছাড়া যদি আকাশকে দাঁড় করাইতে পারি
শুধু হুকুম দিয়া ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আল্লাহ বলে হুকুম রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। শুধু একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, প্রত্যেকটা এক সমান বড় না, সবগুলো একরকম বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা। বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার মতো স্টেডিয়াম নাই, চাই ঢাকা হোক আর যেই কোথাও হোক। ওয়ার্ল্ড কাপ খেলার মতো বাংলাদেশে কোনো স্টেডিয়াম নাই। কি আছে নাকি? কেননা ওয়ার্ল্ড কাপ যেখানে হবে কমসে কম 1.5-2 লক্ষ, ওইখানে শুধু কি হইতে হবে? দর্শক হইতে হবে, দর্শক। ঢাকা স্টেডিয়ামে কয়জন জায়গা নেয়? চিটাগাং, মিরপুর। আল্লাহর রসুল বলেন দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম নাও, ফুটবলটা মধ্যখানে রাখলে স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে ঠিক এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে, তৃতীয়টা চতুর্থের সামনে, চতুর্থটা পঞ্চমের সামনে, পঞ্চমটা ষষ্ঠের সামনে, ষষ্ঠটা সপ্তমের সামনে, এরকম ছোট হুকুম দিয়ে দাঁড় করায় রাখছি। ইচ্ছা করলে তোমাকেও নাচাইতে পারি। আপনার আমার তুলনা কতটুকু আকাশের সামনে? আমি বিজ্ঞান পড়াইতে আসি না, পড়াইতে যদি আসতাম তাইলে খুইলা দেখাইতাম যে কতটুকু হয় পার্সেন্টেজ। আল্লাহ বলে তোমাকেও নাচাইতে পারি, কিন্তু না, নাচাবো না। ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় হস্তক্ষেপ করব না। যুবককে ইচ্ছা স্বাধীনতা দিছি, নারীকে দিছি, পুরুষকে দিছি। ও মানুষ, তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় আঙ্গুল উঠাবো না, আঙ্গুল রাখবো না। নাইলে 24 ঘন্টা শ্বাস প্রশ্বাস আল্লাহ নিবে, আর একবার আল্লাহ বলবে না, তারপরেও কোনো বাধা সৃষ্টি করবে না। দুনিয়াতে তো নুন খাইতে দেরি, গুণ না গাইলে হাত করিও পড়তে হয়, বেরিয়েও পড়তে হয়, গলায় ছিকলও পড়তে হয়, জেল জরিমানাও হয়। আবার বেশি যদি ক্ষিপ্ত হয় তাইলে দুনিয়ার জান থেকে হাত পর্যন্ত ধুইতে হয়। মনে হয় হাত ধোয়া বোঝেন নাই, জান পর্যন্ত হারাইতে হয়, ঠিক না? কিন্তু 24 ঘন্টা নুন কার খাই? একটা তো দেখাইলাম। 24 ঘন্টা অক্সিজেন কার নেই? কয় লিটার? বিজ্ঞান তো বলে 550 লিটার নেই পার ডে। 550 বার এখানে কে আল্লাহ বলে বলো? পীরের মুরিদও তো দেখা যায় এখানে। কয়জন 550 বার আল্লাহ বলি? নেই তো 550 লিটার। কি 550? 200 বার আল্লাহ বলে কিনা সন্দেহ আছে। একবার যখন বলে না তো 200 বার কোত্থেকে বলবে? ডেলি 36 বার তো আল্লাহ কিডনি ডায়ালিসিস করেন। পার 40 মিনিটে আমাদের কিডনি কুদরত দ্বারা একবার ডায়ালিসিস হয়, একবার। 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস হয়। তারপরে আমি চাঙ্গা, তারপরে আমি সুস্থ, তারপরে যুবক, তোমার যৌবনের তরঙ্গ। একবার যদি কমায় দেয়, একবার 36কে যদি 35-এ নিয়ে আসে, তারপরে তুমি হাসপাতাল। বিজ্ঞান তো পারে না 24 ঘন্টায় একবার, পারে একবার, তাও 7 দিন কন্টিনিউ না, সপ্তাহে ঊর্ধ্বে 5 দিন। কখনো একবার করতে 4 ঘন্টা লাগে, কখনো একবার করতে 6 ঘন্টা পর্যন্ত লাগে ডায়ালিসিস করতে। বিশ্বাস হয় না? যান সিরাজগঞ্জে যায়, ডায়ালিসিস সেন্টার থাকলে জিজ্ঞাসা করেন। কতটুকু আল্লাহর গুণ গাই। যাক, আমি প্রশ্নের জায়গায় যাইতেছি, হাতে সময় নেই আমার। যেটা বুঝাইতে চাইতেছি ওইটাই দেখি আজকে বুঝে আসে কিনা।
আল্লাহ তো বলে ফেরেশতাদেরকে তোমাদের সেবক বানায় দিলাম। ফেরেশতারা বলছিল আল্লাহ নুন আপনার খাবে, গুণ গাবে না। যেমন প্রমাণ নিলাম গুণ গাই না। গুণ যদি গাইতো তাহলে যুবক সারাদিন আল্লাহর সামনে সেজদায় পড়া থাকতো। গতকালকে যে ওকে ফুল দিছে, কি দেখা দিছে? ওই যুবক তোমারে ফুল দিছে যে কি দেখা দিছে? আরে বলো না, লজ্জার কি আছে? দেয় নাই না? তোমরা দাও নাই? কি দেখা ফুল দিছ? রূপ দেখেই তো। রূপ কে দিছে? তোমাকে যে ফুল দিছে কি দেখা? কি দেখা? আরে বলো না, যৌবন দেখা দিছে। যৌবন, রূপ না। তোমার যৌবন দেখা তোমাকে ফুল দিছে। যৌবনের দাম কত বলো? আরে বলো না, সিরাজগঞ্জের যুবক বলো, যৌবনের দাম কত? কলিকাতা হারবালে পাওয়া যায় না? মডার্ন হারবালে না? চাইনিজ হারবালে না? আমেরিকার হারবালে? কোথায় পাওয়া যায়? এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ, তারপরও যুবকের যৌবনের দাম বেশি। কি বিশ্বাস হয় না? পুরুষের পুরুষত্বের দাম বেশি, নারীর নারীত্বের দাম বেশি। নাইলে আল্লাহ তৃতীয় লিঙ্গ কেন বানাবে? তৃতীয় লিঙ্গ বানায় তো আল্লাহ আমাদের বিবেকের উপরে কুড়াল মারছে। কুড়াল যে যুবক একটু তাকায় দেখ, তোকেও তৃতীয় লিঙ্গ বানাইতে পারতাম। ওটা আকাশ থেকে পড়ে নাই, ওটা মার পেটেই জন্ম নিছে, বাপের মাধ্যমেই দুনিয়ায় আসছে। ইচ্ছা করলে তোকেও বানায় দিতে পারতাম তৃতীয় লিঙ্গ। যে দেখবে সে তোকে দেখবে আর খালি দুটা থাপ্পড় মারবে, আর কিচ্ছু না। ফুল আবার তোমার কাছ থেকে আশা করবে আই ডট ডট ইউ, আর তুমিও আশা করবে আই ডট ডট ইউ। কি কালকে তো এটাই আশা করতেছিল, ঠিক না? যে কমসে কম আমাকে একটু লেখা পাঠাক আই ডট ডট ইউ। সত্য তো? যৌবন দিছে কে? হ্যাঁ, কতটুকু আল্লাহর গুণ গাও। চুলের স্টাইল দেখলেই তো বোঝা যায় গুণ কতটুকু গাও। 50 টাকার চুল কাটো 300 টাকা দিয়া। নেটে দেখা ছাড়া তো চুল কাটো না। আল্লাহর গুণ যদি গাইতা তাহলে তোমার চুলের স্টাইল এরকম হতো কেন? 50 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটা হইতো? ঈদের সময় কেন 1000 টাকা দিয়ে কাটা হইতো? বহু ছেলে তো এখানে আছে কর্মজীবী না, মা বাবার গলায় পাড়া দিয়া পয়সা নেয় না? নেয় না? সবাই কি নিজে কামো? রাগ হয়ে গেল? মা বাবার গলার ভিতরে পাড়া দিয়ে পয়সা নেয়। মা বাবা না জানে পয়সা কামাইতে কি কষ্ট লাগে? তুমি তো ভাবছো বন্ধুরা কাটে, আমি না কাটলে কেমন দেখা যায়, ঠিক না? করব প্রশ্ন একটা। আচ্ছা বলো, তোমাদের চুলের স্টাইল দেখে আজ পর্যন্ত সিরাজগঞ্জের কোনো মেয়ে তোমাদেরকে প্রেমপত্র দিছে? তাইলে চুল কেন কাটো 50 টাকারটা 300 টাকা দিয়া? বলো তোমাকে ওই বিবেক কি বলে? বুঝতাম কোনো মেয়ে চুলের ডিজাইন দেখে যদি পাগল হতো তাইলে কাটার একটা যুক্তি ছিল। যখন আজ পর্যন্ত কোনো মেয়ে প্রেমপত্র দিল না, তো তুমি 50 টাকার চুল কোন যুক্তিতে 300 টাকা দিয়া কাটো? বলো, বিজাতির আদর্শে কাটো, ওদের আদর্শে কাটো, যারা তোমার ভাইদেরকে ডেলি 2 থেকে 250 ডেলি জবা করতেছে, ওদের আদর্শে তুমি চুল কাটো। যা কথা অন্যদিকে চলে যাবে। ফেরেশতাদের কথা ছিল আল্লাহ, আল্লাহ নুন আপনার খাবে, গুণ গাবে না। কিন্তু আল্লাহ আমাদেরকে তৈরি করছেন। ফেরেশতাদের অনুরোধ ছিল ফাজআল্লাহুমুদ দুনিয়া, আয় আল্লাহ এদেরকে দুনিয়া দিয়া দেন। ওয়াজআল্লানাল আখিরাহ, আমাদেরকে আখিরাত দিয়া দেন। আল্লাহর জবাব ছিল আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া,
আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে অস্তিত্ব দিছি? তো ফেরেশতারা জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনার সিদ্ধান্ত কি? তো বলছে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, আমরা কি করব? তো আল্লাহর জবাব ছিল, আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। যে আল্লাহ ফেরেশতাদেরকে আমাদের সেবক বানাইলেন, ওই কথা ঘুরাফিরা ওইখানেই। ওই আল্লাহকে আমরা কতটুকু মানি, কতটুকু মানি? যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, মুসলমানের ঘরে যে আল্লাহ অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি মায়া দিয়া, ভালোবাসা দিয়া, স্নেহ দিয়া, মমতা দিয়া, নিজ ইচ্ছায়, নিজ ভালোবাসায় মুসলমান হিসাবে নির্বাচিত করলেন। দুনিয়ার মানুষ যদি দুনিয়াতে নির্বাচিত হওয়ার জন্য এত লালায়িত থাকতে পারে, ও যুবক একটু বোঝো, দুনিয়ার মানুষ যদি দুনিয়ায় নির্বাচিত হওয়ার জন্য এতটুকু লালায়িত থাকতে পারে, আর নির্বাচিত হওয়ার পরে যদি এত খুশির মিছিল বাহির করতে পারে, নিজের উপরে ফুল ছিটাইতে পারে, মিষ্টির দোকান খালি করতে পারে, দুধ দিয়া গোসল করতে পারে, ও যুবক তোমাকে তো আল্লাহ নির্বাচিত করলো মুসলমান হিসাবে। একটু ভাবো না, মুসলমান হিসাবে তো আল্লাহ তোমাকে নির্বাচিত করলো। দুনিয়ার মানুষ তো নির্বাচিত হয় দুনিয়ার জনগণের মাধ্যমে, তুমি তো নির্বাচিত হইলে আল্লাহর মাধ্যমে। দুনিয়ার মানুষ তো নির্বাচিত হয়, কি বলে এটাকে, ইলেকশন কমিশনারের মাধ্যমে। তুমি তো নির্বাচিত হইল স্বয়ং আরশের উপরে আল্লাহর কুদরতের মাধ্যমে। একটু ভাবো না, ওই ইসলামের আদর্শ তোমার ভিতরে কতটুকু, আমার ভিতরে কতটুকু? মুসলমান হিসাবে যে অস্তিত্ব নিতে পারলাম, মা বোনদেরকেও জিজ্ঞাসা করব যে ইসলামের আদর্শ আমাদের ভিতরে কতটুকু, কতটুকু ইসলামের আদর্শ। আমি কিন্তু শেষ জায়গায় পড়ায় কাছাকাছি চলে আসছি, উঠাউঠি না করি, কেননা আমি এই অঞ্চলে প্রথম, তো আপনাদের এখানে প্রথম। আর এটাও সত্য, আমি যমুনার এই পারে আসি না, পদ্মার ওই পারেও যাই না, যমুনার এই পারেও আসি না, কেন আমরা শুদ্ধ ওরকম বলতে পারি না, তো এই জন্য আসি না। কেন এই পারের মানুষ শুদ্ধ বলে, তো আমরা তো শুদ্ধ বলি না, স্বাভাবিক ভাষায় বয়ান করি, তো এই জন্য উঠাউঠি না করি। আমি শেষ জায়গায় চলে আসছি। আমি যে মুসলমান হিসাবে নির্বাচিত হইলাম, ইসলামের আদর্শ আমার ভিতরে কতটুকু? এর চেয়ে বড় যেটা, আমি যে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত হইলাম, শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় আবারও পড়ায়া দিলেন, কুনতুম খায়রা উম্মাহ। কুদরতি হাতে যে আমাকে নির্বাচিত করলেন, আর নিজের জন্য নির্বাচিত করলেন। কার জন্য? কার জন্য? আল্লাহ নিজের জন্য আপনাকে আমাকে নির্বাচিত করছে। হ্যাঁ, আমি দেখাইতেছি। বলেন তো, সাক্ষী ছাড়া কি কেস চলে? চলে না? সত্য তো? সভাপতি সাহেব কি বলে, সাক্ষী ছাড়া কেস চলে? যদি সরকারবাদী হয় তাও সাক্ষী লাগবে। জোরে বলেন, সাক্ষী লাগবে। বুয়া সাক্ষী হইলেও লাগবে। কালকে যে কিয়ামতের মাঠে আল্লাহ বিচার কাজ শুরু করবেন, বিচার করবেন, আদালত বসাবেন, ওইখানে সাক্ষী ছাড়া আদালত চলবে তো চলবে কি করে?
যদি নিয়ম এটাই হয় যে সরকার বাদী হইলেও সাক্ষী লাগবে, তাহলে ওই দিন তো আল্লাহ বাদী, আমরা সব আসামি, সমস্ত উম্মত আসামি। ওই দিন বিচার কাজ চলবে তো চলবে কি করে? তো আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন নিজের পক্ষে সাক্ষী হিসাবে। তারপরে কোরআনে ঘোষণা দিয়েছেন শুহাদা আলান নাস, উম্মতে মুহাম্মদী কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে বিচার কার্য চালানোর জন্য, নিয়ম বহির্ভূত যেন না হয়, নিয়মের বিরোধিতা যেন না হয়, আমি তোমাদেরকে আমার পক্ষে কিয়ামতের দিন আমার পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। তারপরে বিচার কাজ শুরু করব। যেইখানে আঙ্গুল আসবে সাক্ষীর প্রয়োজন হবে, তোমরা বুক ফুলায় আমার পক্ষে সাক্ষী দিবে। এই জন্য বুখারী শরীফে আছে, নূহ আলাইহিস সালামের উম্মত আঙ্গুল উঠায়া দিবে, বলবে নূহ নামে আমাদের কাছে কেউ আসে নাই। আল্লাহ বলবে নূহ সাক্ষী, তা আমাদের দিকে ইঙ্গিত করবে, আমরা শোনায়া দিব সূরা নূহ পড়া। শুধু পৌঁছায় নাই, 950 বৎসর দাওয়াত দিছে। নূহ আলাইহিস সালামের জাতি হেরা যাবে, নূহ আলাইহিস সালাম জিতা যাবে। ওই নবীর আদর্শ আমাদের ভিতরে কতটুকু? মুসলমান হিসাবে যে নির্বাচিত, ইসলামের বিধি বিধান আমি মানি কতটুকু? দোজাহানের বাদশাহ, সমস্ত নবীদের ইমাম, যাকে তৈরি না করলে আল্লাহ কিচ্ছু করতেন না, আল্লাহর হাবিব, যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছেন। বদায়া নেহায়া কিতাব উঠাইলে দেখা যায় কয়জন নবী অনুরোধ করছিলেন যে উম্মত বানায়া দেন। কারণ আমাদের আলোচনা আসমানি এরকম কোনো কিতাব নাই যার ভিতরে আমাদের আলোচনা না ছিল। এরকম কোনো নবী আসে নাই যার মুখে আমাদের আলোচনায় পঞ্চমুখ না ছিল। ওই রসুলের উম্মত, যাকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন, ওই রসুলের আদর্শে আমি কতটুকু আদর্শবান, এটাই আমার প্রশ্ন। কতটুকু? যে আল্লাহ এত কিছু করে মানুষ হিসাবে আমাকে এই পর্যন্ত পৌঁছাইলেন। শুধু শুধু তো আল্লাহ বলেন নাই, কোন এক পর্বে আল্লাহ মানুষের কাছে অভিযোগ করছেন, অভিযোগ, আমা কুনতা মা আম্মাহিনা, ও মানুষ, ও নারী, ও পুরুষ, ও যুবক, ও বৃদ্ধ, ও শিক্ষিত, ও অশিক্ষিত, ও দুনিয়ার মানুষগুলা, একটু কি মনে পড়ে না? আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে গোশতের আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই? ফামান কাব্বারা, তোকে বড় করলো তো করলো কে? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব দিল কে? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোর এইখানে মেধার মেমোরি কে দিল? তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? তোকে সাজাইল কে? ও যুবক, তোমাকে কে সাজাইল? মার পেটের থেকে কি নিশ্চয় আসো নাই? আল্লাহ তো চিত্র তুলে ধরছেন, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো তোর ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান তো ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো একটা ছিল, চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো
ছিল, ধরার ক্ষমতা তো ছিল না, কর্ম তো দূরের কথা। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। তোমাকে সাজাইলো কে? কে সাজাইছে? কে সাজাইছে? আল্লাহ বলতো আপনারা কৃপণতা করেন, ঠিক না? আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি। কয় নাকি? আরে বলেন না কি? আল্লাহ বলেন না। আল্লাহ কে সাজাইছে? এই জন্যই তো হার্টের রোগ বেশি। বিশ্বাস হয় না? আমার কাছে ক্লিপ আছে, অডিও আছে। আমেরিকান ডাক্তার বলছিল যে মুসলমানের হার্টের রোগ হয় কি করে আমার বুঝে আসে না। কেননা আল্লাহ যখন লেখে না, আল্লাহর লেখাটা হার্টের মতোই লেখা হয়। আল্লাহর লেখাটা যদি আলিফটা একটু ব্যাকা করে আর হাটাকে যদি একটু ব্যাকা করে উঠায় না, তাইলে ঠিক হার্টের মতো হয়। হার্ট মুসলমান তো আল্লাহ বলতেও জানে না। যদি বলতে জানতো তাহলে মনে হয় না কোনোদিন ব্লক শ্লোক হইতো। আজকে তো আল্লাহ উচ্চারণ করতে শিখে নেয় যে আল্লাহ কেমনে উচ্চারণ করতে হয়। মেনমেনায় বলেন আল্লাহ, মেনমেনায় বোঝেন? আওয়াজই বাহির হয় না আল্লাহ বলতে। আওয়াজ তো বাহির হওয়া চাই। দেখবেন আপনি আল্লাহ জোরে বলেন, বাম দিকে ধাক্কা লাগবে, বাম দিকে। মানুষের হার্ট বামে থাকে, বামে। ওইখানে যে ধাক্কা লাগে। তো যেটা বুঝাইতেছিলাম আমি যে মানুষ হিসাবে আমাকে সাজাইলেন, আমি কতটুকু আল্লাহকে মানি। মুসলমান হিসাবে অস্তিত্ব দিলেন, নির্বাচিত করলেন। ইসলাম আমার ভিতরে কতটুকু, ইসলামের বিধিবিধান আমি কতটুকু মানি। উম্মতে মুহাম্মদী বানাইলেন, কতটুকু নবীর আদর্শ মতো চলি। আজকে মুসলমান নির্যাতিত কেন? অর্থের অভাবে। কি বলে সিরাজগঞ্জের মানুষ? অর্থের অভাব? হ্যাঁ, সত্য বলতেছেন। দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে। 70% সম্পদ। দুনিয়ার সমগ্র দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। বিশ্বাস হয় না? গুগলে সার্চ দিয়া দেখেন। গুগলে তরল সোনা যাকে বলে, তেল, এটা 70% মুসলমানদের কাছে। গ্যাস মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়। $5। কয় ডলার? অর্থের অভাবে মুসলমান আজকে নির্যাতিত না। কাপড়ের অভাবে মুসলমান নির্যাতিত না। মুসলমানের চেয়ে বেশি কাপড় দুনিয়ার কেউ পরে না। আমাকে বুঝাইতে হবে না কোনো মিডিয়া সিডিয়া দিয়া। রাগ হয়েন না কিন্তু। আমি 7 মহাদেশ দেখা শেষ করে ফেলছি। দুনিয়ার কোনো উন্নত বিশ্ব নাই যেখানে আমি না গেছি। 99টা পুরা হয়েছে। সেঞ্চুরি পুরা ইচ্ছা করলে আজকের রাত্রেও করতে পারি। যায়া শুধু টিকিট নিতে হবে, আর কিচ্ছু করতে হবে না। বিদায় আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে হবে না। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। যারা স্ত্রীর বিল হোটেলে পয়সা দিতে পারে না, ওরা আবার ব্র্যান্ড ব্যবহার করবে করতে কাপ। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, স্ত্রীর বিল হোটেলে পয়সা স্ত্রীকে দিতে হয়, যদিও স্বামীর সাথে বসা। একটু পরে পরে ঠোঁটের ভিতরে ঠোঁট লাগায় আর বলে ইউ আর মাই হানি, তুই আমার মধু। তারপরও স্বামীর বিল স্বামী, স্ত্রীর বিল স্ত্রী। যারা স্ত্রীর বিল দেওয়ার ক্ষমতা রাখে না, ও দামি কাপড় কোত্থেকে পড়বে?
আবার দ্বিতীয়ত কথা, ওরা তো কাপড়ই পরে না, আবার বেশি কাপড় করতে পড়বে। বিকেনির দাম হইবা কয় টাকা? বিকেনি চেনেন? হ্যাঁ, ওটার দাম কয় টাকা? যান সিরাজগঞ্জে যে জিজ্ঞাসা করেন পাবেন। দোকানের অ্যাড্রেস আমি বলে দিই, উঠতে হলে 400 টাকা হবে, আর উপরে দাম হবে না। সবচেয়ে ব্র্যান্ডেড জিনিস মুসলমান পড়ে। এই জন্য মুসলমান নির্যাতিত না যে মুসলমান ব্র্যান্ড ব্যবহার করে না। দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়া খায় মুসলমান। বাঙালি তো সবচেয়ে বেশি খায়। 4-5 আইটেম না হইলে তো বাতি খাওয়া হয় না, ঠিক না? দুনিয়ার কোন দেশের মানুষ আছে 5 আইটেম খায়? মেরে দোস্ত, মুসলমান নির্যাতিত পয়সার অভাবে না, কাপড়ের অভাবে না, প্রসাদনীর অভাবে না, টাকা পয়সার অভাবে না, কাপড় চোপড়ের অভাবে না, ব্র্যান্ডের অভাবে না। মুসলমান আজকে নির্যাতিত শুধু আল্লাহকে না মানার কারণে, আল্লাহর নবীর আদর্শ না মানার কারণে, ইসলামের বিধান না মানার কারণে আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত। নাইলে অঙ্গীকার তো মুসলমানের সাথে ছিল, আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই সবার উপরে থাকবে, তোমাদের উপরে আমি কাউকে যেতে দিব না। অঙ্গীকার তো ছিল উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে আমি নিরাপত্তার চাদরে ঢাকা রাখবো। অঙ্গীকার তো ছিল লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি পাখির মতো পালবো। অঙ্গীকার তো ছিল হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি সুখের জীবন সমুদ্রে ডুবায় রাখবো, এইখানেও রাখবো ওইখানেও রাখবো। অঙ্গীকার তো ছিল ইজ্জতের মালা পরায়া এইখানেও রাখবো ওইখানেও রাখবো। কিন্তু আজকে নির্যাতিত কেন? কেন নির্যাতিত? কেন উপরে রাখলেন না? আল্লাহকে যদি প্রশ্ন করি, আপনি তো অঙ্গীকার করছিলেন, কিন্তু আজকে আমরা সবাই নিচে কেন? নিরাপত্তা নাই কেন আমাদের? আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি কেন? মাথার ঘাম পায়ে আমাদেরকে বাত কাপড় বাসস্থানের জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হয় কেন? সবকিছু ঘরে থাকা সত্ত্বেও আমাদের ঘরে সুখ নাই কেন? সিরাজগঞ্জের কোন ঘর আছে যেই ঘরের ভিতরে সুখের প্রসাদনী না আছে? বরং দেখা যাবে অধিকাংশ ঘর যদি দেখা যায় তো দেখা যাবে কসমেটিক্সের ছোট একটা দোকান, প্রসাদনীর ছোট একটা সুপার মার্কেট, ঠিক না? কিন্তু সুখ কোথায় বলো? মা বোনরা চিঠি লেখা পাঠাক যে সুখী, আপনারা হাত দিয়া বলেন যে সুখী। ইজ্জতের মালা আমাদের গলায় নাই কেন? আল্লাহকে যদি প্রশ্ন করি তো আল্লাহ আমাকে এটাই জবাব দেন যে আমি এদেরকে প্রতিশ্রুতিগুলা পুরা করব তো করব কি কইরা, অঙ্গীকারগুলা পুরা করব তো করব কি কইরা। এদের কাছে জিজ্ঞাসা করো এরা ইসলাম মানে তো মানে কতটুকু, আমার নবীর আদর্শ মানে তো মানে কতটুকু। ও সিরাজগঞ্জের মানুষ, আজকের দিনটা তো কেটে যাবে, 60-70 বছর কেটে যাবে, এটাকে ধরে রাখার কোনো সুযোগ কারো কাছে নাই। কিন্তু রব্বে কাবার কসম, ও যুবক, মৌত যদি কালকে সকালে তোমার হয় তো এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাতে বলো? মৃত্যুর জন্য তো কোনো নির্দিষ্ট সময় নেই। আজকে সূর্য তো ডুবতে ডুবতে বলতে বলতে ডুবছে সিরাজগঞ্জে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি আর কোনোদিন তুমি আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, আমি আর কোনোদিন তোমার জীবনে উদিত নাও হতে পারি। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি, কোরআনে যত ধ্বংস স্তূপের কথা লেখা আছে আমার গুনতে হবে কোনোটা বাকি আছে কিনা। বাকি সব আমার চোখে দেখা শেষ।
সব চোখে দেখা শেষ, আলহামদুলিল্লাহ। আমি তো দেখা বলতেছি, ঈসা আলাইহিস সালামও তো জিজ্ঞাসা করছিলেন এক ধ্বংস স্তূপকে, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে ধ্বংস করলেন, তো করলেন কি কইরা? তো মাটির নিচের থেকে জবাব আসছে, ইয়া রূহাল্লাহ, ও আল্লাহর রূহ, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছি, আসমাহনা ফিল হাভিয়া, সকালে উঠা দেখি হাভিয়া দুজকের ভিতরে। বেশি দূরে তো যেতে হবে না, কয়েকদিন আগেই তো তুর্কির যেই শহর মাটির সাথে মিশা গেল, 1.5 লক্ষ লোক মাটির নিচে চলে গেল, ওরাও তো ফুর্তি করতে করতে ঘুমায় গেছিল, সকালে পড়ছে তো পড়ছে কোথায়? তার কয়েকদিন পরেই তো মরক্কে ঘটল, 10 থেকে 12,000 মাটির নিচে চলে গেল, ওরাও তো ফুর্তি করতে করতে রাত্রে ঘুমায় গেল। মরক্কো তো আপনি দেখেন না, আমি তো 2 বার গেছি মরক্কো। আমি তো মরক্কো দেখা বলতেছি, ওই এলাকা দেখা বলতেছি আপনাকে। যুবক বলো, কালকে যদি সকালে মৃত্যু হয়, এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবে? মা বোনদেরকে জিজ্ঞাসা করতেছি, পুরুষদেরকে জিজ্ঞাসা করতেছি, যদি কালকে মৃত্যু হয় এই চেহারা কি করে দেখাবে? মুসলমানের ঘরে তো অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী তো বানাইলেন, নবীজি তো সারা জীবন আমাদের জন্য কাঁদতে কাঁদতে চলে গেলেন, একদিনও তো চোখের পানি শুকায় না। 23 বৎসর কাঁদছেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছেন, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি তখনই কাঁদেন কেন? বলছে, উম্মতের জন্য চোখের পানি শুকায় না। যেই রসুল আরশে যে আমাদেরকে বলেন নাই, আল্লাহ তো সালাম দিছেন নিজের বন্ধুকে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরেরটা যে পড়েন এটা কে বলছে? আল্লাহ তো বন্ধুকে সালাম দিছে। বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে, আমাকে সালাম, আমার উম্মত। বলছে এইখানে উম্মত, বলছে আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। এইখানে যদি উম্মত না আসে তো কোথায় আসবে? এইখানে যদি উম্মত উচ্চারিত না হয় তো কোথায় উঠবে? উচ্চারিত হবে। এই টেবিলে যদি উম্মত না রাখা হয় তো কোথায় রাখা হবে? তারপরে বলছে, বন্ধু আপনি বলেন তো। আল্লাহ রসুল বলছে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আমাকে যতটুক দিলেন এতটুক আমি আমার উম্মতের জন্য নিলাম, বা আমাকে যতটুক দিলেন আমি পুরাটা আমার উম্মতকে দিয়ে দিলাম। দুটা অর্থই হইতে পারে, আমি উম্মতকে দিয়ে দিলাম। আপনাকে আরো সে বলে নাই, মৃত্যু লগ্নে যখন দুনিয়া থেকে চলে যেতেছেন, চোখে পানি ছিল, সিরাজগঞ্জের মানুষ। জিবরিল জিজ্ঞাসা করছে, আপনি এখনো কাঁদেন? বলছে, আমার পরে উম্মতকে কে দেখা রাখবেন? আল্লাহ জবাব পাঠাইছেন, আল্লাহ জবাব পাঠাইছেন, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা রাখবো না, আমি দেখা রাখবো। কিন্তু আজকে যদি আমি আল্লাহকে প্রশ্ন করি, আপনি দেখে রাখেন না কেন? ডেলি তো 250 মারা যায়, 30,000-এর বেশি মারা গেল, 30,000-এর বেশি মারা গেল। আপনি দেখে রাখেন না, তো রাখেন না কেন? অঙ্গীকার তো করলেন বন্ধুর সাথে। আল্লাহ ওই জবাবে দেয় যে এদেরকে জিজ্ঞাসা করো, মুসলমান হিসাবে যে নির্বাচিত করলাম, এরা ইসলামের ইজ্জত রাখলো তো রাখলো কতটুকু? কতটুকু ইসলামের ইজ্জত রাখছে? আমার নবীর উম্মত বানাইলাম, আমার নবীর আদর্শকে কতটুকু এরা বুকে জাগা দিছে, কতটুকু বুকে লালন পালন করে, কতটুকু জীবনে প্রতিফলন করে, কতটুকু? বলো যুবক, তুমি যদি নবীর আদর্শে চুল কাটতে 50 টাকা দিয়া, 250 টাকা দিয়ে যদি মিষ্টি বিতরণ করতে, সবাই যদি জিজ্ঞাসা করতো চুল কাটার পরে মিষ্টি কেন, তো তুমি জোর গলায় বলতে পারতে, প্রত্যেক চুলের বদলায় এক একটা করে নেকি পাইছি, এই নেকির খুশিটা মিষ্টি বিতরণ করতেছি। কালকেরটা তো রয়েই গেল, কালকে যখন
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হবে, সর্বপ্রথম হাত পাতবো, আপনার আদর্শে চুল কাটতে আমাকে দিবেন তো দিবেন কি? তুমি এক হাত পাতলে দুই হাত ঘোরা দিত। ও উম্মতে মুহাম্মদী, একটু ভাবেন না কালকে হাউজে কাউসারে যায় কি করে দাঁড়াবো? আজকে তো মুসলমান নির্যাতিত শুধু এই কারণে আমরা উম্মত হওয়ার ইজ্জত রাখি নাই, মুসলমান হওয়ার ইজ্জত রাখি। দুলায় লুণ্ঠিত করে দিছি, দুলায় মিশায় দিছি। মনকে বুঝাইতে পারতাম আমার সমাজের 90% মানুষ, 99% নারী পুরুষ আমার সমাজের বিজাতির আদর্শে আদর্শবান। মনকে বুঝাইতে পারতাম যদি ওদের দেশে যাওয়ার জন্য 1 টাকারও দরকার না হইতো। ইউরোপে যাইতে হলে তো 30 লক্ষ লাগে, আমেরিকাতে যাইতে হলে তো বর্তমানে 50 লাখ টাকা লাগে, অস্ট্রেলিয়ায় যাইতে হলে তো 20-30 লাখ টাকা লাগে। যদি ওদের সাজার পরে বিনা পয়সায় যেতে পারতাম তাইলে হয়তো আমার মনকে বুঝাইতাম যে লালচে লোভে পড়ে আমার জাতি এরকম হয়ে গেছে। হাজার হাজার মানুষ দাঁড়ায় লাইনে, ও সিরাজগঞ্জের মানুষ, আমাকে বুঝাইতে হবে না, আমি এই বয়সে আজ পর্যন্ত 100 এমবেসি দেখছি। 100 কয়শো পুরা 100 দেখছি, 99টা এমিগ্রেশন দেখছি। 100 নাম্বারটা দেখা এখন শুধু এমিগ্রেশন দেখা বাকি, এমবেসি দেখা কমপ্লিট। আমাকে তো বুঝাইতে হইব না। বলো যুবক, তুমি যে ওদের সাজো, সারা দিন নেটের ভিতরে পড়া থাকো, এই পর্যন্ত করো। যুবকরা এই পর্যন্ত করে নেটের ভিতরে দেখতে দেখতে, 2 বন্ধু মিলা দেখতেছে, দেখতে 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 একজনে খোঁচা মেরা দিছে, দেখছস দোস্ত, বলতে দেরি, ওর তার শিখতে দেরি হয় নাই, স্কিনের উপরই টাচ করে চুমা দিতেছে। সত্য না? হ্যাঁ বলো, যারে চুমা দিলা ওই কোথায়, তুমি কোথায়? তোমার জন্য তো জান্নাতে বানায় রেখে দিছে আল্লাহ, তোমার জন্য তো জান্নাতে বানানো ছিল, উম্মতে মুহাম্মদী হিসাবে জান্নাতে ছিল। সব ছেড়ে দিলাম, সবগুলো আমি শেষ জায়গায় চলে আসছি, সব বাদ দিলাম। আল্লাহ শেষমেশ আমাকে এটা বুঝাইতে চায়, বলতে চায়, আমি ডেলি 5 বার ডাকি, বলো এরা 5 বারে সাড়া কতটুকু দেয়? আমি ডেলি 5 বার এদেরকে ডাকি। কে ডাকে? হ্যাঁ, শুধু আল্লাহ ডাকে। যদি শুধু আল্লাহ ডাকতো তো মনকে বুঝাইতে পারতাম। সিরাজগঞ্জের কাউকে যদি প্রধানমন্ত্রী ডেলি 5 বার হ্যালো বলে, ও তো খুশির ঠেলায় লঙ্গি পর্যন্ত ভুলে যাবে। হ্যাঁ, ডেলি তো 5 বার কে ডাকে? আল্লাহ তো আমার কাছে অভিযোগ করে, তাখাইয়ুলান জবাব দেয় যে আমি ডেলি 5 বার ডাকি। কয়জন আসে? কয় পার্সেন্ট আসে? 10% মুসলমান অত 5 ওয়াক্তের নামাজি না। বলুক সভাপতি সাহেব, 10% ডাকে কে? হ্যাঁ, শুধু আল্লাহ। আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল
الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে কয়জন মসজিদে আসে? কয়জন মসজিদে আসে? আল্লাহ তো ডাকে, আল্লাহ তো ডাকে, কয়জন মসজিদে আসে? কয়জন মা বোন জায়নামাজের দিকে দৌড়ে যায়? কয়জন হাটালা হাটে জায়নামাজ বিছায়? কয়জন দোকানওয়ালায় দোকানে বিছায়? কয়জন বাজারওয়ালা বাজারে বিছায়? কয়জন অফিসওয়ালা অফিসে বিছায়? কয়জন আদালতওয়ালা আদালতে দাঁড়ায়? কয়জন মেলওয়ালা মেলের ভিতরে দাঁড়ায়? কয়জন ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে দাঁড়ায়? কয়জন রোডওয়ালা রোডের ভিতরে দাঁড়ায়? কয়জন ঘাটওয়ালা ঘাটে দাঁড়ায় যায়? কয়জন বাড়িতেই দাঁড়ায় যায়? কয়জন নিজের ঘরের ভিতরে মুসল্লা বিছায়া আল্লাহু আকবার বলে চিৎকার দেয়? আল্লাহ বলে আমি ডাকি, তারপরে তো আসে না। বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কি করে দেখাবো? দেখি একটা দিয়া বুঝে আসে কিনা। বনি ইসরাইলের এক বদমাস ছিল, নাম ছিল কিফিল। প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি, অপেক্ষা করো। একটু পরে যখন ফিরে আসছে যখন দেখতেছে মেয়ে অজোরে কাঁদতেছে, তো জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি নাই, টাকা দিয়েই নিয়ে আসছি, তুই নিজেই আমার হাতে ধরা দিলি, এখন কাঁদিস কেন? তো বলতেছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? বলতে দেরি, তীর মারলে মনে হয় কিফিলের দিলে এতটুকু লাগতো না। কিফিল একটা চিৎকার দিয়া পড়া গেছে আর বলতেছে বোন, একদিনে যদি তোর এই অবস্থা হয় তাহলে আমার কি হবে? আমি কালকে এই চেহারাটা কি করে দেখাবো? বলছে বোন, হাত তো দূরের কথা, তোর উপরে আঙ্গুল দিব না, কিন্তু একটা অনুরোধ অবশ্যই করব, তোর চোখের পানি দ্বারা হাত দুটা উঠায় আল্লাহকে একটু বলে দে যে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিলের মারা যায়, ওই রাত্রেই মারা গেছে কিফিল। সকালে স্বর্ণ অক্ষরের দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। চলেন আমরাও যদি বুঝে আইসা থাকে যে কালকে এই চেহারাটা কি করে দেখাবো, তাইলে একটা রাস্তা আমাদের জন্য এখনো খোলা আছে, উম্মতে মুহাম্মদের জন্য খোলা আছে। আল্লাহর ঘোষণা আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। আমাদের নবীজিকে বলছে, নবীজি বন্ধু, আপনার উম্মতকে আমি রহমত থেকে বঞ্চিত করব না। বলছে কতক্ষণ পর্যন্ত করবেন না? সীমারেখা, বলছে হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত করব না। বলছে তওবা করলে কি করবেন? বলছে ইনতাবু ফাআনা হাবিবুহুম, তওবা করতে দেরি, আমি হাতছা বন্ধু হিসাবে বুকে জড়ায় নিতে দেরি করব না। বিদায় আসেন, একটা রাস্তা আমাদের জন্য আজকে খোলা আছে। যদি আমরা আবার হারানো রত্ন ফিরা পাইতে চাই, আর পিছের দিকে নিয়ে যেতে চাইতেছি না। যদি প্রতিশ্রুতিগুলা সত্য,
বাস্তবায়ন করতে চাই বা আমাদের উপরে বাস্তবায়ন হোক, এটা যদি চাই, তাহলে আমাদের জন্য একটা রাস্তা খোলা আছে। চলেন আজকে আল্লাহর কাছে মনের থেকে তওবা করবেন। আল্লাহ এখন কিন্তু প্রথম আকাশে, আমাদের দুনিয়ার ছাদে 10:40 বাজছে, রাত্রের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। 1 ভাগ অতিবাহিত হতে দেরি, দুনিয়ার ছাদে আসতে দেরি করেন না। চলেন আল্লাহর কাছে আজকে মনের থেকে তওবা করি, তাইলে আমি বুঝবো যে এই তাফসীরুল কুরআন মাহফিল আজকে সার্থক, যদি মনের থেকে তওবা করতে পারে। মা বোনদেরকেও বলবো, করবেন? কে কে রাজি দেখি? পাক্কা? তাইলে 2 হাত তুলে আল্লাহকে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছের গুনাহ খাতাকে মাফ করে দেন। আর 2টা কাজ করতে হবে, আজকের থেকে অঙ্গীকার করেন, বাংলাদেশের মতো সহজ দুনিয়ার কোনো দেশ নাই। শিক্ষার দিকে যদি ইসলাম শিখতে চায়, আল্লাহর রসুলের আদর্শ শিখতে চায়, তাহলে বাংলাদেশের মতো সহজ দুনিয়ার কোথাও নাই। আমার জীবনের কাহিনী বলতেছি, আমি 2008-এ আমার প্রথম সফর ছিল এন্টার ইউরোপ, 25 দেশ। তো আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, এক নবমুসলিম আমার কামরায় আসছে আর বলতেছিল, হুজুর 2 মিনিট আমি আপনার থেকে নিব। ক্লান্ত ছিলাম, তো তর্জমান বলতেছিল, হুজুর এ বলতেছে আপনার থেকে 2 মিনিট সময় নিবে, ছোট একটা মাসলা জিজ্ঞাসা করবে, এ 700 কিলোমিটার দূর থেকে আসছে। কত? 700 কিলোমিটার দূর। তা আমি জিজ্ঞাসা করলাম, প্রশ্নের জবাব পরে দিব, প্রশ্ন শুনবো পরে, জবাব দিব পরে, আমার মন চায় তুমি পা 2টা দাও, আমি একটু চুমা দিই। হাদিসে আছে, জিজ্ঞাসা করেন ওলামাদের কাছে। দিনী মাসলা শিখার জন্য যখন ঘর থেকে বাহির হয়, বালুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতে থাকে। 700 কিলোমিটার। জিজ্ঞাসা করলাম কি মাসলা? যে আমি নবমুসলিম, আমার মা বাবা মুসলমান হয় নাই, আমার ইসলাম, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস আমাকে কি বলে আমি অমুসলিম মা বাবার সাথে কিরকম ব্যবহার করব। আমি বললাম, তোকে আবারও মনে চায় আমি চুমা দিই। আমি যেই দেশে বাস করি, আজ পর্যন্ত কোনো মুসলমান সন্তান আমাদের কাছে এসে জিজ্ঞাসা করে নাই, বলো যে আমি আমার মা বাবার, মুসলমান মা বাবার সাথে কি ব্যবহার করব। কাফের মা বাবার সাথে ব্যবহার যদি মাসলা থাকে, তাইলে মুসলমান মা বাবার সাথে তো আরো বড় মাসলা, ঠিক না? আজ পর্যন্ত জানি না কোনো হুজুরকে কেউ জিজ্ঞাসা করছে কিনা, সভাপতি সাহেব তো আলেম, ওনাকে কেউ জিজ্ঞাসা করছে কিনা, বলো? এক নব মুসলিম জিজ্ঞাসা করতেছে। আমাদের দেশে সহজ, সিরাজগঞ্জের মানুষ, সিরাজগঞ্জই বললাম, উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বেশি মাদ্রাসা সিরাজগঞ্জে, সবচেয়ে বেশি আলেম ওলামা সিরাজগঞ্জে। এক বেলকুচি থানার ভিতরে যতগুলো আছে, আমার বিশ্বাস মনে হয় পুরো উত্তরবঙ্গ মিলেই এতগুলো হবে না, যতগুলো শুধু একটা বেলকুচি থানাতে আছে। এত সহজলভ্য, তারপরেও যদি না শিখি, তাইলে তওবা কইরা লাভ হবে তো হবে কি? আসেন ওলামার কাছ থেকে শিখি। এই উম্মতের বেশি করণীয় দরকার নাই। আমি তো বলি, সামনের একটা মাস আসতেছে রমজান, এই উম্মত যদি ইচ্ছা করে এক রাত্রে জীবন গড়তে পারে, এক রাত্রে, অনলি এক রাত। কোন রাত্র? ও হুজুর বলেন না কোন রাত্র?
লাইলাতুল কদর। 83 বৎসর 4 মাস। কোন 80 বৎসরের বুড়াকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কিয়ামতের দিন কি নিয়ে আসছস, তো বুক ফুলায়া বলতে পারে এক রাত্রের হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এক রাত্র মানি, কেন এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। 80 বৎসর ছিলাম দুনিয়াতে, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসরের 4 মাসের পাওনা আমি আপনার কাছে। আপনি আমার কাছে পাইবেন তো পাইবেন কোথেকে? এক রাত্রে তো জীবন গড়া যায়, এক মাসে জীবন গড়া যায়। রমজান মাস 70 মাস, এক রাত্র 83 বৎসর, এক ফরজ 70 ফরজ, এক নফল 1 ফরজ, এক তসবিহ 1000 তসবির সমতুল্য। উম্মতের জীবন গড়া কঠিন না। এই জন্য আসেন হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখি। শিখবেন কি? সবাই শিখবেন না? মনে হয় সবাই শিখতে রাজি? পাক্কা ওয়াদা? নামান সর্বশেষ, সর্বশেষ। আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব? নামাজ কোনোদিন ছাড়ব? নামান আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো নিজের সাথে কথা বলার জন্য ডাকে। নাইলে আমাদের নামাজ কি আমরা জানি না? আমাদের নামাজটাই কি? একজনও তো এখানে নাই যারা 5 ওয়াক্তের নামাজি। আজ পর্যন্ত কেউ ওলামাদের কাছে যায়া 2 রাকাত নামাজ পড়া জোরে জোরে সত্যায়িত করে লেখায় নিছেন যে আপনার নামাজটা সহি কি ভুল? বলেন একজন। তাহলে কি নামাজ পড়ি? যা জানি তাই পড়ি, ঠিক না? হ্যাঁ, কিন্তু মাথা ব্যথা হইলে তো সিরাজগঞ্জে দৌড় দেই, দৌড়ে যায় বলি ডাক্তার সাহেব যত টেস্ট পারেন লেখা দেন, টাকার কোনো সমস্যা না, মাথা ব্যথা বইলা কথা, ঠিক না? আজ পর্যন্ত তো নামাজ থেকে সত্যায়িত করলাম না। আল্লাহ নামাজের জন্য ডাকেন, আল্লাহ কথা বলার জন্য ডাকে, আল্লাহ সম্মানের মালা পরানোর জন্য ডাকে, আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি। এই যে হেফজ পাগড়ি নিল না, এই ছেলেটাকে জিজ্ঞাসা করেন ডাইকা মক্তবে যখন পড়ছে, তো 3 নম্বর হাদিস মক্তবের, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আল্লাহ চাবি দিতে ডাকে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো কি? যুবক ছাড়বা? পাক্কা ওয়াদা? কে কে ওয়াদা করতে পারি? পাক্কা বিলকুল মনের থেকে? আল্লাহ কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।